বিএনপি ছাড়াই জনগণের যে অভূতপূর্ব বিজয়, শাহবাগ যে সফল, আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, এটা মূলত জামাত শিবিরের বিজয়। কিন্তু জামাত শিবিরের বিজয় অনেকে মানতে পারছে না। এজন্যে মুহূর্তের মধ্যেই, জামাতের বিজয়ের মুহূর্তের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই জামাতের এই বিজয়ের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। দর্শক, শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। বিজয়টা শাহবাগ থেকে। শাহবাগে জনতা অবরোধ করেছে, স্লোগান দিয়েছে, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে, যেটা তারা চায়নি নিষিদ্ধ করতে, কিন্তু বাধ্য হয়েছে। এখন এটা শাহবাগে করতে পারাটা, এটা জামাত শিবির একটা মনের আশা পূরণ হয়েছে। জামাত শিবির অনেক নেতাকর্মী এই স্লোগান দিয়েছিল এবং খুব আশা নিয়ে সেখানে গিয়েছে। এই শাহবাগে আমাদেরকে হত্যা করেছে, এই শাহবাগে আমরা এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম। মানসিক দিক থেকে জামাত শিবির চিন্তাটা ছিল এরকম। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ যদি হতো এবং আন্দোলনটা শুধু যমুনায় যদি হতো, তাহলে জামাত শিবির এত খুশি হতো না যে শাহবাগ আন্দোলনের ফলে নিষিদ্ধ হয়েছে, এতে যতটা খুশি হয়েছে। অতএব দর্শক, শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা, এটা জামাত শিবিরের মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা বিষয়। আবার প্রতীকী অর্থ এর অনেক তাৎপর্য। এই শাহবাগে আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করেছিল, এই শাহবাগে আওয়ামী লীগকে খেয়ে দিল। আর শাহবাগ প্রশ্নটা বেসিক্যালি জামাতের সাথে, শাহবাগের ভিকটিম সবাই, কিন্তু প্রধান ভিকটিম জামাত। অতএব সেই শাহবাগেই আওয়ামী লীগের কবর। এটা ডেফিনেটলি জামাত শিবিরের স্পেশাল বিজয়, আলাদা ডাইমেনশন আছে তাদের জন্য। এরপরে এই আন্দোলন সংগঠিত করা, এখানে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, শাহবাগ আন্দোলন, এখানে মূল ক্রেডিট টাকার, মূল মাস্টার মাইন্ড হিসেবে আমি ক্রেডিট দিব হাসনাত আবদুল্লাহকে। সেকেন্ডলি জামাত শিবির। হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছে, মুহূর্তের মধ্যে শিবিরের হাজার হাজার ছেলেরা চলে গিয়েছে, জামাতের নেতারা, মধ্যম শ্রেণীর নেতারা গিয়েছে, শফিকুল ইসলাম মাসুদা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে গিয়েছে। শাহবাগে আপনারা দেখেছেন ভিডিওতে যে আমি নিজে কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলাম, অনেকের সাথে কথা বলেছি। আমি যতক্ষণ ছিলাম আমি শুনেছি শিবির শিবির, জামাত জামাত স্লোগান, যদিও ওখানে জামাত শিবির স্লোগান দেওয়াটা সঠিক ছিল না, পরবর্তীতে জামাত শিবিরের নেতারা নিষেধ করেছে। কিন্তু আমি যতক্ষণ ছিলাম আমি শুধু শুনেছি জামাত শিবির, দাড়ি টুপি অভাব নাই, চরমোনাই এরা ছিল। তো দর্শক, আওয়ামী লীগের লোকজনও প্রচার করেছিল, এমনকি বিএনপিও বলেছিল এটা জামাতের শাহবাগ। বিএনপি বলেছিল এটা জামাতের শাহবাগ। তো জামাতের শাহবাগই তো সফল হলো, ভালো না? আওয়ামী লীগে বলে জামাতের শাহবাগ, বিএনপিও বলে জামাতের শাহবাগ, সে জামাতের শাহবাগই তো সফল হলো। সেই জামাতের শাহবাগ থেকেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এখন এখন কি করবেন? তো দর্শক, শুধু এখানে না, জামাত মধ্যরাতে শুকরানা সমাবেশ করেছে। আমিরে জামাত বড় কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে একমাত্র ডাক্তার শফিকুর রহমান, যিনি বড় কোনো রাজনৈতিক, যেমন বিএনপির প্রধানের বিষয়ে কথা বলেননি, শাহবাগ প্রশ্নে এটা সমর্থন দেননি। চরমোনাইয়ের লোকজন এসেছে, কিন্তু পীর সাহেব চরমোনাই সরাসরি তার কিছু বলেননি। তারপর চরমোনাইয়ের পূর্ণ সমর্থন ছিল, কোনো সন্দেহ নেই। তো দর্শক, কিন্তু আমিরে জামাত একবারে স্পষ্টভাবে তার দুইটা ফেসবুক পোস্ট শোনাচ্ছি। ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফেসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা, ইনশাল্লাহ এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। তা আমিরে জামাত কথা বলা মানে জামাত শিবিরের জনশক্তির সবাই এর সাথে ছিল। কোনো কূটকৌশলে দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না। আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এ ঐক্য শুধু ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আগামী দিনের প্রত্যাশায় বাংলাদেশ গঠনে মাইলফলক হয়ে থাকবে। অভিনন্দন যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এই বন্ধনে সম্পৃক্ত হয়েছেন, অভিনন্দন এই বিপ্লবী জনতা। এটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের আগের কথা। তো এইভাবে প্রকাশ্যে আমিরে জামাত সমর্থন দিয়েছে, যেটা অন্য কোনো দলের প্রধান এভাবে সমর্থন দেননি। এমনকি নাহিদ ইসলাম নিজেও এত জোরালো কথা বলেনি, আর হাসনাত এনসিবির পক্ষ থেকে যাননি, ব্যক্তিগতভাবে গিয়েছে। তা আমিরে জামাতের খেলাটা দেখেছেন টাইমলি। এরপরে যখন নিষিদ্ধ হয় তখন ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্ট, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকল বিপ্লবী বীরকে অভিনন্দন, মানে এটাকে সেলিব্রেট করেছে জামাত। এবং কিছুক্ষণের মধ্যেই মগবাজার মোড়ে বিশাল শুকরানা সমাবেশ করেছে। শাহবাগ থেকে জামাতের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত মিছিল হয়েছে। এর মানে আসলে এটা জামাত শিবিরের বিজয়, যার ফলে জামাত বিশাল বিশাল মিছিল করেছে। দর্শক, আংশিক বিজয় হয়েছে এটা জামাত দাবি করেছে। এর মানে গেজেট হতে হবে, আইন সংশোধন করার পরে আওয়ামী লীগের বিচার হতে হবে, এগুলো সব হলে তখন চূড়ান্ত বিজয়। এখন যেটা হচ্ছে সেটা আংশিক। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা একই।
কোনো পার্থক্য আমি দেখি না। অনেকে পার্থক্য করেন, বাট দেয়ার ইজ নো ডিফারেন্স। আলাদাভাবে কার্যক্রম নিষিদ্ধ করার মতো কোনো আইন নেই। কার্যক্রম নিষিদ্ধ করতে হলে সন্ত্রাস বিরোধী আইনের যে 18 বা বিভিন্ন 26 বিভিন্ন ধারাটারে মিলিয়ে ওই দলকে নিষিদ্ধ সত্তার অন্তর্ভুক্ত করতে, একই কথা। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়ার সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত সভা করেছে জামাত ইসলামী। শনিবার 9 মে দিবাগত রাত 12:15টায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করেছে দলটি। এতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দেন। প্রসঙ্গত, গত বছর 1 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনে দল ও সংগঠন সত্তা হিসেবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। অতএব জামাত এখন তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছে, ভূমিকা পালন করতে পেরেছে, এতে তো তারা বেশি খুশি হবে, এটা তো বোঝাই যায়। বুঝতে পারছেন দর্শক? জামাতের প্রচার বিভাগের নেতা আতাউর রহমান সরকার জানান, শনিবার রাত 12:15 মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা সমবেত জনতার উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেলিমউদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ আর অনেক নেতারা ছিলেন সেখানে। আমির জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো দর্শক, আমির জামাতের বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। আংশিক বিজয়, শুকরিয়া এগুলোর মধ্যে ছিল। পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়েও তাদের দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু দর্শক, মজার বিষয়, এই যে জামাত শিবির এই বিজয়, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যতই বলেন যে এখানে জামাতকে, এটা তো সবার, হ্যাঁ সবার, কিন্তু আপনি শাহবাগে শুনে এসেছেন জামাত শিবির স্লোগান। এটা উচিত হোক আর অনুচিত হোক, জামাত শিবিরের লোকজনের 70% লোক ছিল জামাত শিবিরের, মোর দেন 70%। শাহবাগে বা যমুনার সামনে যে আন্দোলন হয়েছে তার মোর দেন 70% লোক ছিল জামাত শিবির। অতএব মূল ক্রেডিট আপনি জামাত শিবিরকে দেবেন না কেন? এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, বাকি প্রসেসগুলো তো দেখালাম। এবং এটা সরকারের লোকজন অনেকে বা বিভিন্ন গোষ্ঠীর লোকজন সহ্য করতে পারছে না। বিএনপিও বলে যে এটা জামাতের শাহবাগ, বিএনপির লোকজন জামাত কৌশলে করাচ্ছে। ডাক্তার জাহিদেরা প্রচার করেছে এটা জামাত কৌশলে করাচ্ছে। জামাত কৌশলে করেই তো সফল হয়েছে। অ্যাবসলিউটলি রাইট। তো দর্শক, এই যে উপদেষ্টা মাহফুজ মুহূর্তের মধ্যেই বললেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে। নাম বলেন নাই, কিন্তু স্পষ্ট যে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। এর মানে এই যে নতুন বাংলাদেশে জুলাইতেও নেতা জামাত, মানে মূল ফোর্স জামাত, এখন আওয়ামী লীগ নিষিদ্ধেরও মূল ফোর্স জামাত। তো এখন সব জায়গায় তার এগিয়ে যাচ্ছে। আবার জুলাই সনদ হবে 30 দিনে, জুলাই সনদ হলে 71 ব্যবসা থাকবে না, জামাত বিরোধিতার জায়গায় থাকে না। তাহলে এখন কি হবে? তাহলে জামাত তো এগিয়ে যাচ্ছে। অর্থাৎ জামাতের এই বিজয় সহ্য করা যায় না, মাথা খারাপ। এই জন্য জামাতকে ক্ষমা চাইতে বলা, কত উদ্ভট কথা বলতে। আরে জামাতকে ক্ষমা চাইতে বল, তোমার পথ থাকে কিনা তুমি সেটা দেখো। চালাকি করো জামাতের সাথে, চালাকি হাসিনা করতে যে হাসিনার কি হয়েছে দেখেছে না? অতএব জামাত রাজনৈতিকভাবে কিছু ভুল ত্রুটি করতে পারে, কিন্তু এই জামাতের উপর আল্লাহর রহমত আছে, নইলে এরকম হওয়ার কথা না। এই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা যে কতটা ভালো লাগার বিষয় জামাতের জন্য, এটা আল্লাহর রহমত। অতএব এটা জামাত শিবিরের বিজয়, বিএনপি ছাড়াই এটা জামাত শিবিরের চূড়ান্ত বিজয়। এবং এই বিজয়কে যারা সহ্য করতে পারছে না, বরং তাদের পরিণতি হাসিনার মতোই হবে। যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে, যে বিষয়ের ক্রেডিট পাওয়ার যোগ্য সেটা তাকে দিতে হবে।